এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এখানে আজ হারভেস্ট প্লাস এবং আরডিআরএস এর উদ্যোগে যারা শিক্ষার্থী রয়েছেন এই বিদ্যালয়ে তাদের নিয়ে দিনব্যাপী পুষ্টি সচেতনতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং জিঙ্ক সমৃদ্ধ ফসলের পুষ্টিগুণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি জিঙ্ক সমৃদ্ধ বা বায়োফর্টিফাইড ফসল কিভাবে শরীরের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে বিষয়েও বিস্তারিত তুলে ধরা হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কেনিয়ার কান্ট্রি ম্যানেজার পেনিনা মুকি। এছাড়াও হারভেস্ট প্লাস এবং আরডিআরএস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আয়োজকরা বলছেন দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে জিঙ্ক সমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ে লিখিত পরীক্ষারও আয়োজন করা হয়েছে। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, একটু এই বিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং সেই সাথে কথা বলবো আয়োজকদের সাথে। আজকে আমরা একটি স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রাম এখানে আয়োজন করেছি। এটা রিয়েক্সিন প্রজেক্টের আন্ডারে আজকের ইভেন্ট। আমরা হারভেস্ট প্লাস বাংলাদেশ ঠাকুরগাঁ জেলায় 5টা উপজেলায় এটি বাস্তবায়ন করছি। আজকে স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল আমাদের স্কুল স্টুডেন্টদেরকে সেন্সিটাইজ করা এবং নিউট্রিশন বা ফর্টিফিকেশন, জিঙ্ক রাইস, কেন জিঙ্ক ধান দরকার, জিঙ্ক নিউট্রিশন কেন গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিদিনে কী পরিমাণ জিঙ্ক দরকার। কারণ আমরা জানি যে বাংলাদেশে প্রায় 31% স্টুডেন্ট বাচ্চা ছেলেমেয়েরা জিঙ্কের ঘাটতির শিকার, যে কারণে এই পুষ্টির উপকারিতা এবং এর গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে তারা যেন তাদের বাড়িতে গিয়ে বাবা মাকে এটা নিয়ে তাদেরকে বোঝাতে পারে, বলতে পারে এবং শেখাতে পারে যে এই জিঙ্ক সমৃদ্ধ ধানের ভাত খাওয়া দরকার এবং এই ধানের ভাত খেলে আমাদের জিঙ্কের ঘাটতি পূরণ হবে। পাশাপাশি যারা কৃষক আছে বা প্রতিবেশী আছে এবং ইভেন আমাদের ছেলে মেয়েদের বাবা মা যারা কৃষক আছে তারা যেন এই জিঙ্ক ধান আবাদ করতে পারে, ছড়িয়ে দিতে পারে এই এলাকায় বিশেষ করে ঠাকুরগাঁ জেলার মানুষের স্বাস্থ্য এবং পুষ্টির উন্নয়ন হয়। স্কুলে যে প্রোগ্রামটি ছিল সেটি সাধারণত জিঙ্ক সম্পর্কে, এ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। যেমন আগে আমরা জানতাম না যে মানুষ খাটো হয়ে যাওয়া কিংবা ছেলে মেয়েদের চুল পড়ে যাওয়ার প্রধান কারণ কি, কিন্তু আমরা এখন জানি যে জিঙ্কের কারণে, জিঙ্কের পুষ্টির অভাবে এখন আমাদের চুল ঝরে পড়ে, অনেকে খাটো হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বাচ্চাদের স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। আশা করছি এই জিঙ্ক পুষ্টির সম্বন্ধে জানার পর থেকে এখন আমরা জিঙ্ক সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছি এবং এটি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা গ্রামে বাস করি, তো আমরা অনেকজনেই জানি না জিঙ্কের প্রয়োজনীয়তা কি। আর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই জিঙ্কের প্রয়োজনীয়তা সম্পর্কে জানছি। এটা আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা শুধু ভাবতাম যে মাছ মাংস এসবে শুধু জিঙ্ক আছে, কিন্তু ওনারা বললেন আরো অনেক জায়গায় আমাদের জিঙ্ক থাকে যা আমরা সহজেই পাইতে পারি, যেমন ধানেও জিঙ্ক থাকে।